নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাই রিতা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা দক্ষিণের স্টাইলে একটা রেসিপি নিয়ে। তো এটা সাউথে কিন্তু চালের গুঁড়ি দিয়ে এটা করা হয় এবং এটা আমিও করে দেখিয়েছি চালের গুঁড়ি দিয়ে, কিন্তু চটজলদি একটা ঘরে থাকা মানে কোনো ঝামেলা ছাড়াই সুজি দিয়ে আমি ইডলি বানিয়ে দেখাবো। তো খুব সহজেই এটা তৈরি হয়ে যাবে আর বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না। জাস্ট মানে এটা ম্যারিনেশন করে মানে 1 ঘন্টার মতো রাখতে হবে, এইটুকুই। নাহলে তৈরি করতে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো এখানে আমি 1.5 প্যাকেটের মতো সুজি নিয়েছি, 1 বাটির মতো টক দই নিয়েছি, জিরে দিয়েছি, গোটা জিরে হাতে ক্র্যাশ করে দিয়েছি। এরপরে দেব টক দইটা দিয়ে দিচ্ছি, এরপরে কারি পাতা দেবো। কারি পাতাগুলো হাতে একটু স্ম্যাশ করে তারপরে দিয়ে দেবো, গন্ধটা বেরোবে। তো লবণ দেবো পরিমাণ মতো। এগুলো সবই পরিমাণ মতো দিতে হবে, যেমন সুজি নেওয়া হবে। আর সুজিটা হবে একদম পাতলা সুজি, খুব মোটা দানা না। তো কারি পাতাটা দিয়ে দিচ্ছি। এরপরে অল্প অল্প করে জল দিতে হবে। এরপর মানে একটা থকথকে ব্যাটার হবে, সুজির ব্যাটার। তো ভালো করে স্পুন দিয়ে নেড়ে নিতে হবে। তারপরে আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে আমি কড়াইয়ে সর্ষে নিয়েছি, গোটা সর্ষে, কারি পাতা নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। তো এগুলোকে একটু ভেজে নেব, ভেজে তারপরে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। তো 1 ঘন্টা পরে ঢাকনাটা খুলে তারপরে আমি ব্যাটারে এটা দিয়ে দেবো। এটা কিন্তু খেতে অপূর্ব স্বাদের হবে, কোনো ঝামেলা ছাড়াই। চাল গুঁড়ি করতে গেলে চালকে ভিজিয়ে রাখতে হবে, তারপরে পেস্ট করতে হবে চাল ডাল একসঙ্গে। এটা আমি সুজি দিয়ে করছি। এখানে তোমরা চাইলে কিন্তু বাদাম দিতে পারো, কাজু বাদাম বা চীনা বাদাম দিতে পারো ছোটো ছোটো করে, বা সবজিও দিতে পারো, গাজর, বিনস, এগুলো দিলেও কিন্তু খুবই ভালো লাগবে। আমি একদম সহজ সুস্বাদু একটা রেসিপি করে দেখাচ্ছি। তো তোমরা চাইলে এই সবজিগুলো দিতে পারো, মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বাচ্চাদের টিফিন দিতে গেলেও কিন্তু আগে থেকে এটা ব্যাটারটা তৈরি করে রাখবে, তারপরে তৈরি করে দিতে পারো, খুব সহজেই হয়ে যাবে। তো আমি এই ঢাকনাটা খুলে এরপরে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা, কাঁচা লঙ্কা আর সর্ষেটা দিয়ে দিচ্ছি। তো কারি পাতা, কাঁচা লঙ্কা, সর্ষেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ব্যাটারটাকে মেখে নিতে হবে। এটা আমি ইডলির বাসনে তৈরি করব। তোমরা যদি ইডলির বাসন না থাকে তাহলে কিন্তু কড়ার মধ্যে জল দেবে, তারপরে একটা স্ট্যান্ড নেবে, তারপরে একটা থালা বসাবে। থালার মধ্যে ছোট ছোট স্টিলের বাটি থাকলে তাতে অল্প অল্প করে দিয়ে ঢাকা দিয়ে দিতে পারো। 5 মিনিট পরে ঢাকনা খুললে কিন্তু তৈরি হয়ে যাবে। তো ব্যাটারটা হয়ে গেছে, এরপরে আমি ইডলির বাসনটা বসাবো। তো এখানে বসিয়েছি, জল দিয়েছি। তো ইডলির বাসনের মধ্যে আমি সাদা তেল বুলিয়ে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা বাটিতে সাদা তেল বুলিয়ে নেবে যদি বাটিতে করো। তো ব্যাটারটা দেখো কীরকম হয়েছে, থকথকে একটা ব্যাটার হয়েছে। খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না। তো খুব বেশি দিলে হবে না, অল্প অল্প করে দিয়ে করতে হবে, এটা ফুলে উঠবে যেহেতু টক দইটা দেওয়া আছে। তো এরপরে আবার একটা স্ট্যান্ড দিয়েছি, 2টো স্ট্যান্ড আছে। তো এটাকেও ভর্তি করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো 5 মিনিট পরে তারপরে ঢাকনা খুলবো, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো এটা একটু মেখে একটু সময় লাগে, 1 ঘন্টার মতো বা আধ ঘন্টা পরেও করতে পারো। তো এরপরে ঢাকাতে দিয়ে দিচ্ছি, 5 মিনিট পরে আমি ফিরে আসছি। তো ঢাকনাটা খুলেছি, খুলে দেখো কত সুন্দর হয়েছে, বুঝতেই পারবে হয়ে গেলে পারে একটু শক্ত শক্ত টাইপের হয়ে যাবে, বুঝতে পারবে।
তো এরপরে আমি স্ট্যান্ডগুলো এবার নামাবো, নামিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে খুলবো না, 2-3 মিনিট পরে খুলবো। তো ভালোভাবে তবে এটা ছাড়বে, যেহেতু গরম আছে একটু ঠান্ডা হতে হবে। তো ঠান্ডা হয়ে গেলে আমি ছাড়িয়ে নিয়েছি, দেখো কিচ্ছু লেগে নেই, একদম পরিষ্কারভাবে উঠেছে। এবার ইডলিগুলো দেখাচ্ছি কীরকম হয়েছে। তো কত সুন্দর হয়েছে দেখো, একদম সফট হয়েছে। আবার একবার বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিচ্ছি। কত সুন্দর ছেড়ে যাচ্ছে এগুলো, দেখো একটুকু লেগে নেই। আমি ইডলিগুলো ভেঙে দেখাবো কীরকম ভেতরটা হয়েছে। এটা কিন্তু বাচ্চাদের খুবই ভালো লাগবে, একটা ফেভারিট ডিশ, একদম সাউথের ডিশ। সাউথে কিন্তু এগুলো খুব খাওয়া হয়, মানে খাই এগুলো, আমিও ছিলাম ওখানে, আমি জানি। আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা চিলি সস, টমেটো সস বা সম্বর দিয়েই বেশি খাওয়া হয় ওখানে। তো আমি এটা চিলি সস, টমেটো সস দিয়েই খাবো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো। তো আমার মেয়ে দেখাচ্ছে কীরকম হয়েছে, ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে।